অনেকদিন পর আমি আমার মোবাইলে একটা সিনেমা দেখছিলাম, কিন্তু সিনেমাটা শেষ হয়ে যাওয়ার আগেই আমার মোবাইলের ব্যাটারি ডাউন। কি ফায়দা বলুন তো এত সুন্দর একটা ডিসপ্লের ফোনে যদি একটা পুরো মুভি এনজয় না করা যায়। একটা স্মার্টফোনকে যদি দিনে 3 বার চার্জ করতে হয়, স্মার্টফোনটার কি অবস্থা বুঝতে পারছেন। যাই হোক, এই প্রবলেম ফেস করার সঙ্গে সঙ্গেই আমরা ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করলাম। এমনও তো লোকের প্রায়োরিটি থাকে যাদের ফোনে সব থেকে বড় ব্যাটারি চাই, এমনকি সব থেকে বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চাই। তো আমরা ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পর এই স্মার্টফোনটা পেয়েছি, যেখানে 5500 mAh এর ব্যাটারি রয়েছে, 80 ওয়াটের হুক চার্জের সাপোর্ট রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে বক্সেই চার্জারটা অ্যাভেলেবেল রয়েছে। তার থেকেও বড় কথা, ব্যাটারিটার লংজিভিটি বাড়ানোর জন্য এখানে ব্যাটারি হেলথ ইঞ্জিন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, তার সঙ্গে সঙ্গে 5 ওয়াটের রিভার্স চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটা পাওয়ার হাউস এখন আপনার ফোনে। কিন্তু এই যে স্মার্টফোনটা, সেটা কিন্তু একেবারেই পাওয়ার হাউসের মতো দেখতে নয়, বেশ হালকা পাতলা স্লিক ডিজাইনের। আর স্মার্টফোনটা দেখতে ওভারঅল যথেষ্ট সুন্দর, তার উপরে প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে। এই সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে নিউলি লঞ্চড OnePlus Nord CE 4 Lite। সো আজকে আমরা এই স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো, দেখবো OnePlus যেগুলো ক্লেম করছে সব থেকে বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, সব থেকে বেস্ট ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিং, এগুলো আদৌ প্রোভাইড করতে পারছে কিনা। কিন্তু আমাদের পরিবার সব সময় আপনাদের জন্য এই ধরনের কন্টেন্ট প্রোভাইড করে যায়, তার জন্য ছোট্ট একটা লাইক করে দেবেন, আর নতুন হয়তো একটা সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। তাহলে চলুন OnePlus Nord CE 4 Lite কে দিয়ে আজকের ভিডিও শুরু করি। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য সব থেকে আগে দরকার ডিসপ্লে, আর এখানে রয়েছে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে এখানে যে 120 হার্টজের রিফ্রেশ রেটটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট স্মুথ ওয়ার্ক করছে, আর যে ডিসপ্লে কালার যথেষ্ট ভাইব্রেন্ট দিচ্ছিল, পাঞ্চি কালার প্রোভাইড করছিল, এমনকি অ্যামোলেড ডিসপ্লেতে যে ব্ল্যাক সাইডগুলো হয় সেগুলো যথেষ্ট শার্প দেখতে লাগছিল। এক কথায় ডিসপ্লেটা সত্যিই সুন্দর, আর সঙ্গে সঙ্গে এখানে 2100 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ঝকঝকে, মানে আপনার গার্লফ্রেন্ডের থেকেও ঝকঝকে বলতে পারেন। যাই হোক, এর গ্লোবাল ব্রাইটনেস কিন্তু 1200 নিটস। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও চালিয়ে দেখলাম, 1080p আপ টু 60 fps এ ভিডিও সাপোর্ট করে। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট টপ নচ, আর তার সঙ্গে সঙ্গে কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলেও ইস্যু নেই। আর এটার আরও একটা অ্যাডভান্টেজ কি বলুন তো, এখানে 300% ভলিউম বুস্ট করা যাচ্ছে, ফলে যখন কোনো সিনেমা দেখা হচ্ছে, কন্টেন্ট কনজিউম করা হচ্ছে, তখন যে ভোকাল, ট্রিবল এবং বাস সাউন্ডের ক্ষেত্রে একদম সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কোথাও কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না এই স্মার্টফোনটাতে। তার উপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। তার উপরে অ্যাকোয়া টাচ সাপোর্ট রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা হাতের ঘাম থাকলে, জল থাকলে ডিসপ্লের উপর, তার সত্ত্বেও ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই স্মার্টফোনটা মেনলি কিন্তু মাল্টিমিডিয়া ফোকাসড একটা স্মার্টফোন, ওভারঅল ঠিকঠাক একটা পারফরমেন্স দিতে পারছে। আপনার ডেলি লাইফে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করেন, সেই অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে হ্যান্ডেল করে দিতে পারছে, আর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট আমি ভালো পেয়েছি। গেমিং এক্সপিরিয়েন্সও মোটামুটি ঠিকঠাক, ওভারঅল ডেলি লাইফে স্মুথলি এই স্মার্টফোনটাকে ইউজ করা যাচ্ছে। বিশেষত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এর থেকে বেটার কিছু দরকার হয় না। আর তার থেকেও বড় কথা, এখানে আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, OxygenOS 14 এর কাস্টমাইজেশন রয়েছে, যথেষ্ট ফিচার রিচ একটা কাস্টম UI, আর আপনি আপ টু 16 GB ভার্চুয়াল র্যাম এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে বেশ কিছু প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আপনি অনায়াসে আনইনস্টল করতে পারবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। যাই হোক, ব্যাটারি আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের পর এই ফোনটার প্রধান অস্ত্র হচ্ছে ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা, সেটা ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করতে পারে, এমনকি ছবির এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জও কিন্তু সঠিকভাবে মেনটেন করতে পারে। এছাড়াও এখানে ইন সেন্সার 2x জুম সাপোর্ট রয়েছে, অর্থাৎ আপনি পোর্ট্রেট মোডে 2x জুম করে ছবি তুলতে পারবেন, এবং 2x এর ছবি তোলার পরও ছবির শার্পনেস যথেষ্ট ভালো থাকছে। আমি বেশ কিছু ছবি তুলেছি যেগুলো আপনাদের সামনে অ্যাটাচ করে দিলাম, তো আপনারা আউটপুট দেখলে বুঝতে পারবেন যে এই ফোনটা আদপে ক্যামেরার ক্ষেত্রে কেমন পারফর্ম করছে। আর তাছাড়াও লো লাইটেও যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করতে পারছে, লাইটিং কন্ডিশন এমনকি কালার অ্যালগোরিদমও সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। আর ভিডিও ক্যামেরার ক্ষেত্রে 1080p আপ টু 30 fps এ ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরার কথা যখন উঠেই এলো, তখন বলে দিই 16 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে, সেটা শার্প সেলফি ক্যাপচার করতে পারছে, এমনকি ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার লেভেল, স্কিন কালার কন্ট্রোল সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। যথেষ্ট ভালো সেলফি ক্যাপচার করা যাচ্ছে এই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে। কিন্তু আসল কথাটাই এই স্মার্টফোনটা সম্পর্কে বলা হলো না, সেটা হচ্ছে এই স্মার্টফোনটা ডিজাইন। এই যে 5500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তার সত্ত্বেও স্মার্টফোনটা যথেষ্ট হালকা আর পাতলা, আর পেছনে যে কালার ভ্যারিয়েন্টগুলো OnePlus ইউজ করেছে, এক দেখাতেই আপনি প্রেমে পড়ে যেতে বাধ্য। 3টে আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। একটা হচ্ছে মেগা ব্লু, আমার কাছে যেটা রয়েছে আলট্রা অরেঞ্জ, এছাড়াও সুপার সিলভার, আর 3টে কালারই অসাধারণ, আপনার হাতে মানানসই হয়ে যাবে। গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য এই কালারটা একদম আদর্শ। তো আলটিমেটলি তো আমাদের কনক্লুশন পার্টে আসতে হবে। OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনটা 19,999 রুপিতে 8GB 128GB ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। তো এই প্রাইস পয়েন্টের সব থেকে বেস্ট মাল্টিমিডিয়া
মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং সবথেকে লঙ্গার ব্যাটারি লাইফ কিন্তু এই স্মার্টফোনটা প্রোভাইড করতে পারছে। তার সঙ্গে সঙ্গে 80 ওয়াটের যে ফাস্ট চার্জিং টেকনোলজি সেটা ভুললেও হবে না। আর তার সঙ্গে সঙ্গে একটা অপটিমাইজ ক্যামেরা পারফরমেন্স আমরা OnePlus Nord CE4 Lite থেকে পাচ্ছি। সুতরাং অবভিয়াসলি আপনার এই স্মার্টফোনটাকে আপনার ডেলি ড্রাইভার হিসেবে, মাল্টিমিডিয়া এক্সপার্ট হিসেবে চুজ করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার মনে করিয়ে দিই, লাইক আর সাবস্ক্রাইবটা করে যাবেন এই ধরনের কন্টেন্ট সবার আগে দেখার জন্য, আর ঘন্টিটাও প্রেস করবেন। দেখা হবে আগামী পর্বে।